কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এক ক্ষণজন্মা কবি এবং গীতিকার। তারুণ্যের দীপ্ত প্রতীক হিসেবে পরিচিত এই কবির কবিতায় প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি, দ্রোহ, প্রেম, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মেলবন্ধন। তার লেখা এক একটি কবিতা যেন এক একটি জ্বলন্ত স্ফুলিঙ্গ। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি কবিতা নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান স্বরশীলন। আশা করছি অনুষ্ঠানের পুরোটা সময় আমরা আপনাদের পাশে পাব। চলুন আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি কয়েকটি কবিতা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাটে ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারে মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। ত্রন্দার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে। সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ও আমার রক্তাক্ত জাতির পতাকা। এতদিন কিছু একা থেকে শুধু খেলেছে একাই। পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত, পারিজাতহীন কঠিন পাথরে। প্রাপ্য পায়নি করাল দুপুরে, নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা। এ খেলা আর কতকাল, আর কতটা জীবন? কিছুটা তো চাই, হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ। অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আরো কিছুদিন, আরো কিছুদিন, কতদিন? ভাষাহীন তোর বিশ্বাসী ছায়া কতটা বিলাবে, কত আর এই রক্ত তিলকে তপ্ত প্রণাম। জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়? এত ক্ষয়, এত ফুল জমে ওঠে বুকের বুননে। এই আঁখি জানে, পাখিরাও জানে, কতটা ক্ষরণ, কতটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়। তুমি জানো নাই, আমি তো জানি, কতটা গ্লানিতে এত কথা নিয়ে, এত গান, এত হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকে। বেদনার পায়ে চুবু খেয়ে বলি,
এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি, মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশে চায়নি, নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। পরাজয়ে সে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা, চিতার চাবুক মর্মে হেনেছে মোহন ঘাতক, তবু তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়, পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু। বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নেড়ে ফিরে যায়, ভাষাহীন এই নির্বাক চোখ, চোখ আর কতদিন নীল অভিমানী পুড়ে একা, আর কতটা জীবন, কতটা জীবন। কিছুটা তো চাই, হোক ভুল, হোক মৃত্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নাই পাক সামান্য ঠাই। কিছুটা তো চাই, কিছুটা তো চাই। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? বিদায়ের শেহনাই বাজে, চলে যাওয়ার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। বিদায়ের শেহনাই বাজে, নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম, দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি, অজান্তেই চমকে উঠি। জীবন ফুরালো নাকি? এমনি করে সবাই যাবে, যেতে হবে। পতিত জমিনে যদি কোনোদিন দেখা হয়, ওলো নারী, তখন বলিস ডেকে, আট করে শিথিল মরদ। আমি সব মাথা পেতে নেব। চাষের 64 কলা শিখেছে শরীর, আমি সেই পৌরাণিক কিষান আদম, গন্ধমের আছে আদিম অভিজ্ঞতা। আছে জানা খরা জল অনাবৃষ্টি মেঘের গতিক। ভয় নেই ওলো নারী, চাষাবাদ আমিও শিখেছি। আমিও শিখেছি নারী, লাঙ্গলের জটিল নিয়ম, মানুষের কতটুকু মাটি আর কতটা জলীয়, কতটুকু পশু থাকে একজন রমণীর দেহে। বৈশাখীর রাতে কেন সমস্ত শরীর জুড়ে শ্রাবণের বেনজল ডাকে। ওলো নারী, সহজে খুলি না তনু, খুলি না জবান। নিশীতে নিশির ডাক শুনে যদি শিথিল হয়েছে শাড়ি, তবে আর দ্বিধা কেন? কাকরের রাঙা মাটি অপরূপ শয্যা হবে, চন্দনের ঘ্রাণ হবে শরীরের উষ্ণতম ঘাম। ওলো নারী, ভয় নেই। চাষের 64 কলা আমিও শিখেছি। আমিও শিখেছি নারী, আবাদের মাতৃভাষা সঠিক শৃঙ্গার। আমিও শিখেছি নারী, আবাদের মাতৃভাষা সঠিক শৃঙ্গার। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যেমন ছিলেন প্রতিবাদী, তেমনি তার মনে ছিল এক গভীর মহাসমুদ্র সমতুল্য প্রেম। তবে সেই প্রেম অবাস্তব নয়, রক্ত মাংসে গড়া মানুষের তীব্র অনুভূতি, আকুলতা এবং ভালোবাসার প্রকাশ। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ থেকে আমরা শিখেছি কিভাবে উজাড় করে ভালোবাসতে হয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনব আরও কয়েকটি কবিতা। কথা ছিল
রক্তপ্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত। রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুলি রেখে রাখারিয়া বাজবে বিশদ। কথা ছিল, বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপুনি খুলে বসবে না। চিত্তর তরুণ হরিণীরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট। কথা ছিল, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ। কথা ছিল আঙুর ছোবো না কোনো দিন, অথচ দাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আরশি মহল। রাখালের হাতে দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ। বাঁশি কেন জানি তার কখনো হয়ে ওঠে নাই কেনা। কথা ছিল, চিল ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাব। একদিন বটবৃক্ষের ছায়ার নিচে জড়ো হব। সজিয়ায় বাউলেরা তাদের মায়াবী আঙুলের টৌকার ঢেউ তুলবে একতারায়। একদিন সবিনেই এসে জড়িয়ে ধরে বলবে, উদ্ধার পেয়েছি। কথা ছিল, ভাষার কসম খেয়ে আমরা দাঁড়াবো ঘিরে আমাদের মাতৃভূমি, জল, অরণ্য, জমিন, আমাদের পাহাড় ও সমুদ্রের আদি দিগন্ত উপকূল। আজন্ম এই জলভূমির খুঁজে পাবে প্রকৃত সীমানা তার। কথা ছিল, আর্য বা মোগল নয়, এ জমিন অনার্য হবে। অথচ এখনও আদিবাসী পিতাদের শৃঙ্খলিত জীবনে ধারাবাহিকতা কৃষকের রন্ধে রক্তে বুনে যায় বন্ধিত্বের বীজ। মাতৃভূমি খণ্ডিত দেহের পরে তারা থাবা বসিয়েছে আর্য বণিকের হাতে। আর কি অবাক, ইতিহাসে দেখি সব লুটেরা দুঃসর জয়গানে ঠাসা। প্রশান্তি বহিরাগত তুরস্কেরই নামে নানা রঙা পতাকা উড়ায়। কথা ছিল, আমাদের ধর্ম হবে ফসলের সুষম বন্টন, আমাদের তীর্থ হবে শস্যপূর্ণ ফসলের মাঠ। অথচ পাণ্ডুর নগরে অপচ্ছায়া ক্রমশ বাড়ায় বাহু। অমনীল সবুজের দিকে, তরুদের সংসারের দিকে জলোচ্ছ্বাস ভেসে যায় আমাদের ধর্ম আর তীর্যভূমি। আমাদের বেঁচে থাকা ক্লান্তিকর, আমাদের দৈনন্দিন দিন। তার চোখ বাঁধা হলো। বুটের প্রথম লাথি রক্তাক্ত করল তার মুখ। থ্যাঁতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো। জিভে নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়ল কংক্রিটে। মা, মাগো! চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করল তার বুক। পোড়া মাংসের উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। জ্বলন্ত সিগারেটের স্পর্শ তার দেহে টসটসে আঙুরের মতো ফুসকা তুলতে লাগলো। দ্বিতীয় লাথিতে ধনুকের মতো বাঁকা হয়ে গেল দেহ। এবার সে চিৎকার করতে পারল না। তার পেটের উপর উঠেল 2 জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলীর কষ্টের কথা বলেছিল অনাহার ও ক্ষুধার কথা। সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিল। বুঝি সে কারণে ফরফর করে টেনে ছিঁড়ে নেওয়া হলো তার শার্ট, তার প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বিভৎস। তার দুটো হাত, মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে হাতে সে পোস্টার সেটেছে, বিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, মানুষের জীবন্ত উপমা। তার 10টি আঙুল, যে আঙুলে সে ছুঁয়েছে মার মুখ, ভাইয়ের শরীর, প্রেয়সীর চিবুকের তিল। যে আঙুলে সে ছুঁয়েছে সাম্য মন্ত্রের দীক্ষিত সাথীর হাত, স্বপ্নবান হাতিয়ার। বাটখারা দিয়ে সে আঙুল পেশা হলো। সে জীবন্ত আঙুল, মানুষের জীবন্ত উপমা। লোহার সাঁড়াশি দিয়ে একটি একটি করে উপড়ে নেওয়া হলো তার নির্দোষ নখগুলো। কি চমৎকার লাল রক্তের রং!
সে এখন মৃত। তার শরীর ঘিরে থোকা থোকা কৃষ্ণচূড়ার মতো ছড়িয়ে রয়েছে রক্ত, তাজা লাল রক্ত। তার একখানা হাত পড়ে আছে এদেশের মানচিত্রের উপর, আর সে হাত থেকে ঝরে পড়ছে রক্তের দুর্বিনীত লাভা। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ। আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন পাথর হয়েছি শেষে, হয়েছি জমাট শিলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে উঠে একরাশ জলের আকুতি। ঝর্ণার মতো নেমে যেতে চাই কিছু মাটির শরীরে। আমি সেই অবহেলা, সেই নতমুখ, পাথরের নিচে করুণ বেদনার জল। আমাকে গ্রহণ করো। তখন সন্ধ্যার পর আমাদের সব কথা বলা হয়ে গেছে। মুখোমুখি বসে থাকা কথাহীন ক্লান্ত চোখ নখ খুঁটে খুঁটে যে যার স্মৃতির কাছে ফিরে এসে হয়েছে নীরব কোলাহল। সব কথা বলা হয়ে গেছে। তখন স্তব্ধতা জুড়ে শুধু মেঘ, শুধু ঘাম, শুধু যন্ত্রের চিৎকার। স্মৃতি আর আকাঙ্ক্ষার সব গল্প বলা হয়ে গেছে। জীবনের কথাগুলো এরকম মুহূর্তে ফুরায়। স্পর্শ করার আগেই ভালোবাসা গৃহ ছেড়ে এভাবে পালায় দূরে। ধাবমান ট্রেন, তার ছুটে চলা ধাতব জীবন আমাদের সবুজ কম্পার্টমেন্টে তবু শব্দহীন মৃত্যুর মতো। যেন ফসল উঠে যাওয়া নিঃস্ব ক্ষেত ভেঙে চুরে পড়ে আছে। তার মাঝে শীতের বিষণ্ণ রোদ, নিরুত্তাপ, অসুখে মোড়ানো। আমাদের সব গল্প, সব কথা, সব স্মৃতি বলা হয়ে গেছে। টের পেয়ে আকাশের দেহ থেকে ঝরে পড়ে সন্ধ্যার তমসা। আমাদের নিঃশব্দের পরে, আমাদের জীবনের পরে। আমরা কি কোনো দিন আর কোনো কথা বলবো না? এরকম পরস্পর মুখোমুখি বসে থেকে থেকে ছুটে চলা সময়ের ট্রেনে কোনো দিন আবার হব না মুখরিত, কোনো কথা বলবো না। আমরা কি কিছুই কব না আর? আকাশের দেহ থেকে ঝরে পড়ে সন্ধ্যার আধার। এসো কথা বলে উঠি, আমরা ভালোবাসার কথা বলি। এই নিঃশব্দের দেয়াল ভেঙে এসো আজ স্বপ্নের কথা বলি। আমাদের প্রিয় কথাগুলো, গল্পগুলো, প্রিয় স্বপ্নগুলো সেই শৈশবের মতো কোনো দিন প্রাণ খুলে বলিনি কোথাও। আহা, কতদিন আমরা আমাদের ভালোবাসার কথা বলিনি। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা আজও তরুণ প্রজন্মকে প্রতিবাদ, মানবতা এবং ভালোবাসার অনুপ্রেরণা শেখায়। তার লেখার ভাষা অত্যন্ত সহজ, সরল এবং শক্তিশালী হওয়ার কারণে তিনি বাংলা সাহিত্যে অনন্য স্থান দখল করে রয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।